হ্যাঁ, উর্মি, এটা, যে গতকাল গতকাল রাতে কক্সবাজারের চকরিয়া ধুলাঝাড়া যে মাইস পাড়া রয়েছে সেখানে যৌথ সেনাবাহিনীর অভিযান চলাকাল লেফটেন্যান্ট কর্নেল তানজিদ সরোয়ার কিন্তু ডাকাতগুলো চুরির আগে কিন্তু নিহত হয়েছে। আমরা সেই খবরটা যে আইএসপিআর যে তথ্য অনুযায়ী আমরা পেয়েছি, এবং আইএসপিআর যে তথ্য রয়েছে গতকাল রাত ৩টার দিকে ওই মাইসপাড়া এলাকায় আম, সেখানে ডাকাতি ডাকাতি খবর হয়ে দ্রুত কক্সবাজার চকরিয়া সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এবং সেখানে গিয়ে দেখে 7 থেকে 8 জনের একটি ডাকাত দল এই যে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা কিন্তু পালাতে শুরু করে। পরে নিহত এই যে লেফটেন্যান্ট সানজিদ তাদেরকে তাড়া করলে এক পর্যায়ে তাকে কিন্তু প্রায় পরপর 3টা ছুরির আঘাত করে ধরার পথে। ওই সময় তার ঘটনাস্থলে তার প্রচুর রক্ত ক্ষরণ হয় এবং সেখান থেকে তারা দ্রুত কক্সবাজারের চকরিয়া মেমোরিয়াল চিকিৎসা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসা সেখানে তিনি মৃত বলে ঘোষণা করেন। এবং এরপরে মেজর সানজিদকে কক্সবাজার কক্সবাজার কক্সবাজারের হাসপাতালে মর্গে নিয়ে আসে। মর্গে সেখানে তারা যে আইনি প্রক্রিয়া, মর্গে সেখানে যে উত্তালা করে ইতিমধ্যে ওনাকে কিন্তু সেনাবাহিনী তত্ত্বাবধান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই ঘটনায় এ পর্যন্ত সেখান থেকে একজন ডাকাত এবং গোলা বারুদ সহ 6 জন ডাকাতকে কিন্তু সরি 6 জন ডাকাতকে কিন্তু তারা কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং পুলিশ যে পুলিশ আমি কিছুক্ষণ আগে খবরের কথার ওসির সাথে কথা বলছি, তারাও কিন্তু সেখানে কিন্তু পুলিশের কার্যক্রম চালাচ্ছে এবং এই ঘটনার সাথে যে ডাকাত রাজ্য তিনি জড়িত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করার জন্য এলাকা কিন্তু তারা পুলিশের কার্যক্রম চালাচ্ছে এবং সেখানে বিভিন্ন গাড়ি তল্লাশি করছে। অর্থাৎ আরেকটু বলি, এই তরুণ সেনা কর্মী নিহতের ঘটনায় কক্সবাজার সহ পুরো বাংলাদেশে কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে। আমরাও ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই নিহত আহ, স- নিহত তানজিদ সরোয়ার টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং তিনি পাবনা ক্যাডেট কলেজের 36তম ব্যাচের ক্যাডেট ছিলেন। তো আমরা